আমার খুবই ভালো লাগতো যদি আমি এই ছবিটি পশ্চিমবঙ্গে দেখাতে পারতাম। তুফানও দরকার আছে, প্রিয় মালতীও দরকার আছে। আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন তাদের সবাইকে বলবো, নকশিকাঁথা জমিন হলে চলছে, 27 তারিখে রিলিজ করবে। আমি একটি চরিত্র করেছি, কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট। আমি একজন অভিনেতা, আমি নানান রকম লুক, নানান রকম চরিত্র, সেগুলোই ট্রাই করব। আসলে জয়া আহসান ভীষণ রকম সাধারণ মানুষ। আমি সবাইকে বলবো যে নকশিকাঁথা জমিন ছবিটি দেখুন। হাসান আজিজুল হকের অন্যতম একটি সৃষ্টি, বিধবাদের কথা, সেটার নির্মাণ করেছেন আকরাম খান। আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা, সোশ্যাল মিডিয়া যারা দেখছেন এবং যারা আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন তাদের সবাইকে বলবো, নকশিকাঁথা জমিন হলে চলছে, 27 তারিখে রিলিজ করবে। আপনারা সবাই এসে হলে দেখুন। সবাই খুব ভালো অভিনয় করেছে, বিশেষ করে দিব্য আর সোমের কথা আমি বলবো, ওরা এত ভালো অভিনয় করেছে এবং সবাই খুব ভালো অভিনয় করেছে এবং আকরাম খান অসাধারণ একটি কাজ নির্মাণ করেছে। বছর শেষ হচ্ছে আমার সিনেমা দিয়ে, আমার সিনেমা নয়, আমাদের সবার সিনেমা দিয়ে। আসলে আমরা অনেকে অভিনয় করেছি, আমি একটি চরিত্র করেছি, কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট। আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় মালতী হলে চলছে, আমাদের ছবিটি 27 তারিখে রিলিজ করছে। আপনার প্রিয় মালতীও দেখবেন, আপনার নকশিকাঁথা জমিন দেখবেন এবং আপনারা এই শীতের আমেজটা, ছুটির আমেজটা, ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে, আমাদের উৎসবের একটা আমেজ আছে, সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন। প্রিয় মালতীও দেখুন, আপনারা নকশিকাঁথা জমিনও দেখুন। এই যে আরও ভালো কাজ করব, আরও ভালো সবাই মিলে কাজ করব। আমাদের চলচ্চিত্রকার যারা আছেন তারা তো সবসময় চেষ্টা করে যাচ্ছেন। আমার ধারণা আমাদের বাংলাতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি হোক, এটাই আশা। পুতুনা স্মৃতিকথাটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, কম্পিটিটিভ সেকশনে, বিগ স্ক্রিন বিভাগে কম্পিটিটিভ সেকশনে আছে। ওটায় আমি বলতে পারছি না যে আমি অ্যাটেন্ড করব কি না, যদি সময় সুযোগ মেলে শুটিংয়ের ফাঁকে আমি অবশ্যই যাব। আমি একজন অভিনেতা, আমি নানান রকম লুক, নানান রকম চরিত্র, সেগুলোই ট্রাই করব, কিন্তু তার বাইরে আসলে জয়া আহসান ভীষণ রকম সাধারণ মানুষ। আমি জানি না, আপনারা কম বেশি আমাকে চিনে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন। সেগুলো আমার লুক, সেগুলো হচ্ছে আমার চরিত্র। এই তো আমার ভালো লাগে, আমি দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনারা আমার ছবি দেখেন, আমার কাজ দেখেন, আমার সাথে থাকবেন, এটা আমি বছরের শেষে আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই এবং আমি বলছি সবাইকে আপনারা নকশিকাঁথা জমিন ছবিটি দেখুন। তবে লিখতে পারি, বলতে পারি, আমরা যারা শহরের মানুষ, কিন্তু যারা গ্রামে থাকেন, যারা গ্রামের মানুষ, তারা কিন্তু তাদের আর্টওয়ার্কটা কী করে করে, তারা নকশিকাঁথার মাধ্যমে তাদের জীবনের গল্পটা বলে গেছেন, জীবনের এক্সপিরিয়েন্সই করেছেন। সেজন্যই এই ছবির নাম নকশিকাঁথা। এখন ওপার বাংলায় সবাই ভীষণ দেখতে চায় আমার কাজ। শুধু আমার কাজ নয়, আমাদের বাংলার অনেক ভালো ভালো কাজ তারা দেখেন এবং দেখতে চান। আমার খুবই ভালো লাগতো যদি আমি এই ছবিটি পশ্চিমবঙ্গে আমার যারা ভক্ত দর্শক যারা আছেন তাদেরকে দেখাতে পারতাম। তারা ভীষণ মিস করেন এবং আমার পশ্চিমবঙ্গের ছবিগুলো যদি আমি এখানে দেখাতে পারতাম, কারণ সেগুলো বেশ ভালো হয়। আমার খুব আফসোস থেকে যায় যে আমি আমার বাংলাদেশের দর্শকদের সেই ছবিগুলো দেখাতে পারছি না। আমাদের ডিরেক্টররা অনেক ডাইনামিক কাজ করতে চান এবং প্রযোজকেরাও আমি দেখেছি ঝুঁকি নিয়ে অনেক কাজ করেন, অনেক গল্প। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের দর্শকদেরকে আন্ডার এস্টিমেট করে অনেক সময়, যে দর্শক এই ছবি দেখবেন না, এই গল্প দেখবেন না, এই কথাটা ঠিক না। সব রকম গল্প চলা উচিত। প্রিয় মালতীও চলতে হবে, তুফানও চলতে হবে। তুফান হলো দুটোই কিন্তু শিল্প। আপনি যদি আর্ট দেখেন, আর্টের বাংলা অর্থ কী? শিল্প। যখন এক ইন্ডাস্ট্রির চাকাটা ঘুরে, ইন্ডাস্ট্রির অর্থ কী? শিল্প। দুটোই প্রয়োজন আছে। তুফানও দরকার আছে, প্রিয় মালতীও দরকার আছে।